অনন্যা সুচিত্রা সেন। নিজের শর্তে নিজের মতো বাঁচার রহস্যময়ী অনন্যা এক নারী, স্বপ্নের নারী। তিনি কিংবদন্তি, স্বপ্নে হয়ে গেছেন বিলীন, রেখে গেছেন এক অনন্য চাওয়া, মায়াবী রোমান্টিক এক চাহনি, স্বপ্নের প্রেমিকা, নতুন এক শারীরিক ভাষা, রোমান্টিসিজমে মোড়া অদ্বিতীয়া এক সুন্দরী, অতীব সুন্দরী ব্যক্তিত্বময় নারী। সাদামাটা বাঙালি জীবনে তিনি এনে দিয়েছিলেন রঙের ছোঁয়া, রঙের মোড়ক, বিচিত্র এক স্বাদ, এক অনুভূতি। বিশেষত উত্তম সুচিত্রারই, কিছু কিছু উত্তম সুমিত্ররও অন্যান্য সমস্ত চলচ্চিত্রকে দেখে কে না হয়ে গেছে মাতাল। 1931 বাংলাদেশের পাবনায় জন্ম নেওয়া এক চির রহস্যময়ী কিংবদন্তি। প্রথম বলা যায় ভারতীয় নারীর স্বাধীনতার মোড়কে ভরা এক বাঙালিনী। করুণাময় দাশগুপ্ত ইন্দিরা দেবীর পঞ্চম সন্তান তিনি। রমা কৃষ্ণা নামেই অধিক পরিচিত। বাংলাদেশে জন্ম নেওয়া এক সাদামাটা বাঙালিনী। ভারত পাকিস্তান দাঙ্গা বিভাজনের সময় ভারতে পাকাপাকিভাবে চলে আসা, বিলেত ফেরত আইনজীবী বিত্তবানের ঘরণী হয়ে কিছুটা সংসারও শুরু করা। দেবানাথ সেন একজন মান্যবর আইনজীবী, তাকে উজ্জীবিত করেন সিনেমায় নাম দিয়ে এবং পরবর্তীকালে সুচিত্রা সেন হতে। সে দিবানাতে সুচিত্রার যশ, নাম, আলো রোশনায় ঈর্ষান্বিত হয়ে সে সুন্দর মুখ দিলেন খোদাই করে। সৌন্দর্য হারালেন তিনি চিরতরে। অসংখ্য চলচ্চিত্র তিনি বাংলা তথা ভারতবর্ষকে দিয়ে গেছেন উপহার। সে দ্বীপ জেলে যায় থেকে জীবন তৃষ্ণা, ইন্দ্রাণী, 74.5, সাপমোচন, সাগরিকা, সবার উপরে, সপ্তপদী, উত্তর ফাল্গুনী, শ্রীকান্ত রাজলক্ষ্মী দত্তা, হারানো সুর, সাত পাকে বাঁধা, পথে হলো দেরি, দেবদাস, আধি, মমতা, অগ্নিপরীক্ষা, প্রণয় পাশা, 60-এরও বেশি অসংখ্য চলচ্চিত্রে সমুজ্জ্বল নাম করা। 1952 সালে সিনেমায় প্রবেশ করলেও 1978 সালে শুরু করেন সব কিছুর বিরতি, একেবারে আলাদা পথ চলা। স্বামীবিহীন এক মহিলার লড়াই, মাথা উঁচু করে স্বনাম বজায় রাখা। নিউ আলিপুরের বাড়িতে ক্রমশ মেয়ে মুনমুন, জামাই ভরত দেববর্মন, রিয়া, রাইমা, সমস্ত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কখনো সান্নিধ্য, কখনো একা, অন্যরকম এক পরিপূর্ণ জীবন। 36 বছরের নিরালায় নিঃসঙ্গ একাকী জীবনেও চুটিয়ে প্রাপ্তি এক অনন্য আনন্দময়, আবার কখনো আধ্যাত্মিক জীবন। পেয়েছেন জীবনে অসংখ্য সম্মান, পুরস্কার, মস্কো আন্তর্জাতিক পুরস্কার, কখনো পদ্মশ্রী বা বঙ্গবিভূষণ বা দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য তার নাম বিবেচিত হওয়া, যদিও পুরস্কারের প্রতি ছিল তার প্রবল অনীহা। সেই সময় প্রচণ্ড পুরুষ শাসিত সমাজেও 60-টির বেশি চলচ্চিত্র অভিনয় করে তিনি 60-70 হাজার পারিশ্রমিক শুরু থেকে গিয়েছিলেন 1,25,000-এ, যা ছিল সেই সময় চিন্তাতীত, বিশেষত পুরুষের সমকক্ষ হওয়া। দীপ্তিময়ী, চির উজ্জ্বলা, চিরযৌবনময়ী নারী, যিনি বেছে নিয়েছেন স্বেচ্ছায় নিভৃত নীরব জীবন। ক্রমাগত মিশনের ছন্দেও রামকৃষ্ণ মিশনের হয়েছেন সঙ্গী। আজকের মহিলাদের প্রেরণা তিনি চির বিরল, চির নবীনা, চির ব্যক্তিত্বময়ী, চির দক্ষ অভিনেত্রী, চিরলাস্য হাস্যময়ী, চির রহস্যে মোড়া এক আলোক পথযাত্রী, এক দার্শনিক নারী।